अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। माँ, ওই গরিলা আমাদের পিছু নিতে নিতে এখানে চলে আসবে না তো গো? না সোনা, আর আমার কৃষ্ণা তো সাহসী, নির্ভীক আর বাহাদুর। বড় হয়ে পুলিশ অফিসার হবে আমার কৃষ্ণা। ভয় পেও না সোনা, আমি আছি তো, কিচ্ছু হবে না। এবার চলো ঘুমিয়ে পড়ো। আমার গৌরী বেচারি, ও কত ভয় পেয়ে আছে। আশা করছে পুলিশ ওর পাশে আছে। হ্যাঁ হ্যালো, আমি আসছি। সরি প্রিন্সেস, আমাকে একটু যেতে হবে। তুমি নিশ্চিন্তে যাও, আমি ওর ভালো করে খেয়াল রাখবো। আরিয়ান, আমার কাছে গৌরী হচ্ছে তোমার কাছে পৌঁছানোর চাবি। আমি ওর খেয়াল খুব ভালো করে রাখবো। আরিয়ানের কাছে ইমপ্রেশন তো ভালো হলো, আমার কাজ শেষ। কাজল, বাবা, 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 মা। গৌরী, আমার গৌরী ঠিক আছে তো শিব ঠাকুর? হে শিব ঠাকুর, গৌরীকে রক্ষা করো। মা থাকলে আমার কত খেয়াল রাখতো। কোথায় তুমি মা? আমার কাছে কেন তুমি থাকো না? আমার খুব ভয় লাগছে। হে শিব ঠাকুর, আমার গৌরীকে রক্ষা করো। আজকে যা হয়েছে গৌরীর সঙ্গে সেটা অ্যাক্সিডেন্ট নয়। আর তুমি জানো, আমি একটা বাজে আঙ্কেলকে কথা বলতে দেখেছি। উনি বলছিলেন আজকে একটা মেয়ে ফ্রক পরে এসেছে, তাকে এখানে আটকে রাখতে হবে। আর গৌরীও তো ফ্রক পরে এসেছিল, তাই না মা? 5 বছরের একটা ছোট্ট বাচ্চার প্রতি কার কি শত্রুতা থাকতে পারে? কিন্তু আমি আমার গৌরীর কোনো ক্ষতি হতে দেব না। আমি ওকে সবসময় রক্ষা করব। আমায় পুলিশের সঙ্গে কথা বলতে হবে। এটা রেস্ট্রেনিং অর্ডারস, সোজা কোর্ট থেকে নিয়ে এসেছি। আর আজকের পর আমার গৌরীর কাছাকাছিও যদি তোমাকে দেখা যায় না, তাহলে তোমার ঠিকানা হবে কিন্তু জেল। একটা কাগজের টুকরো কি এক মাকে তার সন্তানের থেকে আলাদা করতে পারে? আমার গৌরীর কোনো ক্ষতি হতে দিও না শিব ঠাকুর। সবসময় ওকে রক্ষা করো। ওকে সব বিপদ থেকে বাঁচাতে হবে তোমায়। হ্যাট! বেঁচে গেল কি করে তিনজন? আমি তো ভেবেছিলাম আজকে মা আর ওই 2 মেয়ে একসঙ্গেই উপরে চলে যাবে, কিন্তু আবার বেঁচে গেল। দেখো, যা হয়ে গেছে হয়ে গেছে। এখন
ভাবতে হবে যে এরপরে কি করব। হ্যাঁ, সে তো ভাববই, ভাবতে তো হবেই, কিন্তু এই গৌরীকে মরতেই হবে। হ্যাঁ, যতক্ষণ না মহুয়া বেঁচে আছে গৌরীর কিছুই হতে দেবে না। আর তার উপরে ওর আরেক মেয়ে কৃষ্ণা, ও তো এর সাথে আছে। কিন্তু এটা ভালো যে মহুয়া এখনো সত্যিটা জানে না। কিন্তু যাই হয়ে যাক না কেন, ও দুই মেয়ের উপর কোনো বিপদ আসতেই দেবে না। হ্যাঁ, ওদের প্রশংসা করার জন্য ডেকেছি তোমাকে। শত্রু কতটা শক্তিশালী সেটাও জানা দরকার। আসলে কি জানো তো, শত্রুকে কখনো হালকাভাবে নিতে নেই, আর যে হালকাভাবে নেয় সে আসলে বোকা, শক্তিশালী নয়। বুঝলে গ্রামপ্রধানের স্বামী? থ্যাংক গড। আরিয়ান এক্ষুনি চলে আসবে। তাড়াতাড়ি ওর কাছে গিয়ে শুয়ে পড়ি। আরে তুমি এসে গেছো, আমি চা বানিয়ে আনি? না, লাগবে না। তুমি নিশ্চয়ই সারা রাত ঘুমাওনি, তুমি গিয়ে একটু রেস্ট নিয়ে নাও। আমি গৌরীর কাছে আছি। তুমিও তো ক্লান্ত হয়ে পড়েছো। গৌরী রাতে খুব কাজ ছিল, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আমি সামলে নিয়েছি। কাজল, আজ পর্যন্ত তোমাকে বলিনি, কিন্তু তুমি একজন ভালো মা। থ্যাংক ইউ। আর আমি আজ পর্যন্ত এই বোঝাপড়ার বিয়েটাকে মেনে নিতে পারিনি, তার জন্য আই এম রিয়েলি সরি। আমি জানি তোমার মনে মহুয়াই আছে, আর এখন যখন ও বেঁচে আছে তোমার আর গৌরীর জীবনে আবার ফিরে কোনোদিনও নয়, ও আমার জীবনে আর কোনোদিনও ফেরত আসতে পারবে না। যা কিছু হয়েছে তার জন্য তুমি কি ক্ষমা? মরা পর্যন্ত নয়, ও আমার ক্ষমার যোগ্যই নয়। এই কাজল এত ভালো মেয়ে তো নয়, তাহলে এই আরিয়ানকে মহুয়ার কাছে কেন পাঠাতে চাইছে? ও নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল বাঁধাচ্ছে, জানতে হবে। আজকে তুমি আমাকে ভালো মা হওয়ার প্রশংসা করেছো, এখন তোমাকে শুধু নিজের করে পাওয়ার অপেক্ষা, ব্যাস। সেটাও খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। আমি তোমার উপরে যতই রেগে থাকি না কেন মহুয়া, কিন্তু তোমার জায়গাটা আমার জীবনে আর মনে কেউ নিতে পারবে না।